খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দেশ তথা বিশ্বজুড়ে বিজ্ঞান এবং প্রযুক্তির হাত ধরে যে সমস্ত নিত্য নতুন আবিষ্কারে মেতে আছে বিজ্ঞান সাধকরা, সেরকমই একটি বিজ্ঞান সম্বন্ধীয় প্রতিবেদন আজকে আপনাদের উদ্দেশ্যে। ইউসি সান ফ্রান্সিসকোর নতুন গবেষণা অনুসারে অসুস্থতার তীব্র পর্যায়ে শেষ হওয়ার পরে কোভিড-19 ভাইরাস রোগীদের রক্ত এবং টিস্যুতে 1 বছরেরও বেশি সময় ধরে থাকতে পারে, যা কিছু লোক কেন দীর্ঘ কোভিড আক্রান্ত হয়ে থাকে তারই সম্ভাব্য সূত্র দিয়েছে। বিজ্ঞানীরা সার্স-কোভ-2 টুকরো খুঁজে পেয়েছেন, যাকে কোভিড অ্যান্টিজেন বলা হয়। সংক্রমণের 14 মাস পর্যন্ত রক্ত থাকে এবং কোভিডে আক্রান্ত ব্যক্তিদের টিস্যু নমুনায় 2 বছরেরও বেশি সময় ধরে থাকতে দেখা যাচ্ছে। ইউসিএসএফ স্কুল অব মেডিসিনের একজন সংক্রামক রোগ গবেষক মাইকেল পেলুসু বলছেন, এই দুটি গবেষণা এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ দেয় যে কিছু লোকের মধ্যে কোভিড অ্যান্টিজেনগুলি টিকে থাকতে পারে, যদিও আমরা মনে করি তাদের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তবুও কেন থাকে সেই উভয় গবেষণার নেতৃত্ব দেন তারা। রেট্রোভাইরাস এবং সুবিধাবাদী সংক্রমণ সম্মেলনে ফলাফলগুলি উপস্থাপন করা হয়েছিল, যা 3 থেকে 6 মার্চ 2024 ডেনভারে অনুষ্ঠিত হয়েছিল। মহামারী অতিমারির প্রথম দিকে কোভিড-19 একটি ক্ষণস্থায়ী অসুস্থতা বলে মনে করা হয়েছিল, কিন্তু ক্রমবর্ধমান সংখ্যক রোগী, এমনকি যারা আগে সুস্থ ছিলেন তাদেরও কয়েক মাস এমনকি বছর ধরে মস্তিষ্কের কুয়াশা, হজমের সমস্যা এবং রক্তনালীর সমস্যাগুলির মতো লক্ষণ যেগুলো অব্যাহত দেখতে দেখা গেছিল। গবেষকরা 171 জনের রক্তের নমুনা সংগ্রহ করেছেন যারা কোভিডে সংক্রমিত হয়েছিল। কোভিড স্পাইক প্রোটিনের জন্য একটি অতি সংবেদনশীল পরীক্ষা ব্যবহার করে, যা ভাইরাসকে মানব কোষে ভেঙে যেতে সাহায্য করে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কিছু লোকের মধ্যে 14 মাস পরেও ভাইরাসটি উপস্থিত ছিল। যারা কোভিডের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তাদের মধ্যে যারা ছিল না, তাদের ক্ষেত্রে কোভিড অ্যান্টিজেন শনাক্ত করার সম্ভাবনা প্রায় দ্বিগুণ বেশি ছিল। এটি তাদের জন্য বেশি ছিল যারা অসুস্থ হওয়ার কথা জানিয়েছেন কিন্তু হাসপাতালে ভর্তি হননি। একজন চিকিৎসক হিসাবে এই অ্যাসোসিয়েশনগুলি আমাকে বোঝায় যে আমরা কোথায় আছি, কিছুতে একটা আছি। কারণ এটি বোঝায় যে যে কেউ কোভিডের সাথে যে অসুস্থতা মধ্যে পড়েছিল তার কাছে আরও অ্যান্টিজেন থাকবে, যা চারপাশে লেগে থাকতে পারে, পেলুসু বলছেন। যেহেতু ভাইরাসটির টিস্যু জলাধারে টিকে থাকে বলে বিশ্বাস করা হয়, তাই বিজ্ঞানীরা ইউসিএসএফ এর লং কোভিড টিস্যু ব্যাংকের দিকে মনোনিবেশ করেন, যেখানে রোগীদের দ্বারা দান করা নমুনাগুলি রয়েছে দীর্ঘ কোভিড সহ এবং কোভিড ছাড়াই। তারা সংক্রমণের পর 2 বছর পর্যন্ত ভাইরাল আরএনএর কিছু অংশ শনাক্ত করেছে, যদিও সেই ব্যক্তি পুনরায় সংক্রমিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা এটি সংযোজক টিস্যুতে খুঁজে পেয়েছিলেন, যেখানে ইমিউন কোষগুলি অবস্থিত। পরামর্শ দেয় যে ভাইরাল টুকরোগুলি ইমিউন সিস্টেমকে আক্রমণ করে। কিছু নমুনায় গবেষকরা দেখেছেন যে ভাইরাসটি সক্রিয় হতে পারে। পেলুসু বলছেন যে এই টুকরোগুলির অবিচ্ছিন্নতা দীর্ঘ কোভিড এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো সম্পর্কিত ঝুঁকিগুলিকে চালিত করে কিনা তা নির্ধারণের জন্য আরও গবেষণা প্রয়োজন। কিন্তু এই ফলাফলগুলির উপর ভিত্তি করে ইউসিএসএফ এর পেলুসের দল একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে জড়িত, যা পরীক্ষা করেছেন যে মনোক্লোনাল অ্যান্টিবডি বা অ্যান্টিভাইরাল ওষুধগুলি ভাইরাসকে অপসারণ করতে পারে এবং দীর্ঘ কোভিড আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে কি পারে না। আরও অনেক কাজ করা বাকি আছে, কিন্তু উনি বলছেন, আমি মনে করি যে আমরা এই সংক্রমণের দীর্ঘমেয়াদী পরিণতিগুলি বুঝতে সত্যি অগ্রগতি করতে পারছি এবং আগামী দিনে আরও নতুন নতুন তথ্য কোভিড মহামারী যে কালপিট ভাইরাস সে সম্বন্ধে আমরা জানতে পারব। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।